হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ওয়াটসল সালমান। আজ আমরা শুরু করব ওয়াটার কালার সিজনের এপিসোড 1। এই সিজনে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে ওয়াটার কালার দিয়ে সুন্দর পেন্টিং করা যায়। সো লেটস বিগিন আওয়ার ফার্স্ট জার্নি উইথ ওয়াটার কালার। ফার্স্ট আমি হালকা পেন্সিল দিয়ে স্কেচ করে নিচ্ছি। স্কেচটা যত লাইট থাকবে রঙের নিচে ততটা সুন্দর দেখাবে। নাথিং টু হেভি, জাস্ট বেসিক শেপস। নাও আমি লাইট ওয়াশ অ্যাপ্লাই করছি। ওয়াটার কালারে একটা রুল মনে রাখতে হবে, স্টার্ট লাইট দেন গো ডার্কার। প্রথম লেয়ার হালকা হলে পরে ডিটেলিং সহজ হয়ে যায়। এখানে আমি হাউসটার পিছনে গাছ বা ঝোপগুলো করার জন্য নর্মালি লেমন ইয়েলো, গাম্বোজ হিউ অ্যান্ড স্যাপ গ্রিন কালার ইউজ করছি। এখানে এটা ড্যাম্প অবস্থায় ইউজ করা যথেষ্ট ভালো, কারণ জল শুকিয়ে গেলে অনেকটা বাজেও হয়ে যেতে পারে, মানে সফটনেসটা নাও আসতে পারে। আর ঘরের সামনের মাঠটা আমি হলুদের সাথে হালকা সবুজ মিক্স করে অ্যাপ্লাই করছি। বন্ধুরা, তোমরা সবসময় চেষ্টা করবে দূরের জিনিসটা হালকা রাখতে আর কাছের জিনিসটা ডিপ রাখতে। এটা তোমাকে যে কোনো কালারে খেয়াল রাখতে হবে যে দূরেরটা হালকা রাখা দরকার, না হলে তোমার কালার কম্পোজিশনে অনেকটা প্রবলেম হয়ে যেতে পারে, তোমার আঁকাটা রিয়েলিস্টিক রূপটাও আসবে না। ঘরের চালটা করার জন্য প্রথমে আমি হালকা করে বানসিনা আর ইয়েলো ওয়াকার মিক্স করে অ্যাপ্লাই করছি। তোমরা স্কারলেট লেকও ইউজ করতে পারো। আমার এই পেন্টিংটা ডান দিক থেকে আলো পড়ছে, তাই বাঁ দিকে আমি ডার্ক কালার ইউজ করছি, যেটা আমি পার্সিয়ান ব্লু আর বানসিনা কালারও ইউজ করছি। সেকেন্ড লেয়ারে হালকা ডার্ক কালার অ্যাপ্লাই করছি। স্কারলেট লেক অ্যান্ড পার্সিয়ান ব্লু মিক্সড করে আমি মাউন্টেনটা কালার করছি। ঘরের পিছনে আমি ডার্ক কালার অ্যাপ্লাই করছি, যাতে ঘরটা আরও বেশি লাইট লাগে। তোমাকে খেয়াল রাখতে হবে কোনো কিছু বেশিভাবে লাইট বোঝানোর জন্য অবশ্যই পিছনে ডার্ক কালার অ্যাপ্লাই করো, যার মাধ্যমে তোমার লাইট বস্তুটা আরও লাইট হয়ে যাবে। ঘরের পিছনে ডার্ক করার জন্য তুমি স্যাপ গ্রিনের সাথে ভার্মিলিয়ান হিউ অ্যান্ড স্কারলেট লেক ইউজ করতে পারো। এখানে আমি পাইন গাছগুলো করার জন্য ভিরিডিয়ান হিউ এর সাথে বানসিনা আর স্কারলেট লেক ইউজ করছি সামান্য। এখানে গাছগুলো দূরে হওয়ার কারণে আমি একটা টোন ইউজ করছি, আর যেদিকে ডার্ক সেদিকে একেবারে ডার্ক কালার দিয়ে দিচ্ছি। তোমরা পরেও সেকেন্ড টোনও ইউজ করতে পারো, ফার্স্ট টোনে লাইট কালার ও পরে ডার্ক কালারও ইউজ করতে পারো যেদিকে আলো কম পড়ছে। অবশ্যই তোমরা পাইন গাছের নিচে একটু শ্যাডো করার চেষ্টা করো, খুব বেশি ডিপ কালার দিও না কারণ ওটা খুব দূরের গাছ,
হালকা করে আমি এখানে সবুজ কালার ইউজ করছি। যখন ঘরের দেওয়ালে ছায়া ফেলবে তখন বার্নশিনার সাথে পার্সিয়ান ব্লু কালার ইউজ করবে। আর যদি এই ভিডিওটা একটু হলেও হেল্পফুল লাগে তোমাদের আর্টিস্ট বন্ধুদের কাছে শেয়ার করো যারা ওয়াটার কালার করতে পারে না। আমি এই সিজনের মাধ্যমে ওয়াটার কালারের বেসিকটা শিখিয়ে দেব, যার মাধ্যমে তোমরা যে কোনো আঁকা ওয়াটার কালার দিয়ে রং করতে পারবে। আমি এই সিজনে খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি তোমরা কিভাবে ওয়াটার কালার করবে স্টেপ বাই স্টেপ, স্পেশালি বিগিনার ওয়াটার কালার আর্টিস্টদের জন্য। সো ফ্রেন্ডস, যদি তোমাদের এই ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে লাইক করো আর কমেন্ট করো পরের ভিডিওতে কেমন ওয়াটার কালার দেখতে চাও। আমি চেষ্টা করব তেমন ওয়াটার কালার নিয়ে আসার জন্য। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ফর আওয়ার ওয়াটার কালার জার্নি।